ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। এই তো আজকে ছট পূজাও শেষ হয়ে গেল। মানে এবছরের যত পুজো ছিল সব শেষ। এবার আগের দিন যেমন বললাম নিজের কাজে আবার ফিরে আসতে হবে। ট্রাক চালাতাম, অনেকে লরি বলে। তো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করতাম প্রায়। রাতভর ড্রাইভ, মাঝখানে চা সিগারেট, একটানা হেডলাইটের আলোয় শুকনো রাস্তা, এসব ছিল রোজকার ব্যাপার। ভূত ভয় এসব কথায় হাসতাম, কিন্তু ওই একটা রাতের পর থেকে আমি আজও রাস্তায় রাতে একা ড্রাইভ করি না। সেদিনও যেরকম একটা লোড নিয়ে রওনা দিয়েছিলাম তেমনই ছিল। শ্যামবাজার থেকে মাল উঠিয়েছি, উত্তরবঙ্গের দিকে যাব। মাল হালকা, তাই ট্রাকও খুব বেশি স্পিড তুলছিল। সঙ্গে ছিল আমার হেল্পার রাজা। ছেলেটা তখন নতুন, বয়স 18-19 হবে। রাত তখন প্রায় 10:30। বৃষ্টি থেমে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু রাস্তা একেবারে ভিজে। হেডলাইটের আলোয় দূর দূর পর্যন্ত সাদা কুয়াশা ছড়িয়েছিল। আমরা তখন এক ফাঁকা হাইওয়ে দিয়ে যাচ্ছি, চারপাশে শুধুই অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের মতো গাছপালা। রাজা তখন ঘুমোচ্ছিল সিটের কোণে। আমি তখন গান চালিয়ে রেখেছিলাম ধীরে। রেডিওতে পুরনো হেমন্ত মুখোপাধ্যায় বাজছিল। হঠাৎ চোখে পড়ল সামনে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা সাদা কাপড় পরা লোক। আমি হর্ন বাজালাম, কিন্তু লোকটা নড়ল না। প্রথমে ভাবলাম হয়তো পাগল বা মাতাল। তারপর হেডলাইট যখন একেবারে তার গায়ে পড়ল, তখন দেখলাম লোকটার মুখটাই দেখা যাচ্ছে না, পুরো চুলে ঢাকা। আমি হঠাৎ ব্রেক কষে দিলাম। রাজা ঘুম থেকে চমকে উঠে পড়ল। কি হয়েছে দাদা? কি হয়েছে? আমি বললাম, দেখ না, সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। রাজা সামনে তাকিয়ে বলে, কোথায়? আমি অবাক হয়ে দেখলাম কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আমি ভেবে নিলাম হয়তো চোখে ভুল দেখেছি। একটু পর আবার ট্রাক চালানো শুরু করলাম, কিন্তু মনটা কেমন একটা অস্বস্তিতে ভরে গেল। হালকা কুয়াশার মধ্যে লাইটের আলোয় কিছুক্ষণ পরপরই মনে হচ্ছিল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে। রাজা বলল, দাদা একটু দাঁড়ান, জল খাবো। আমি রাস্তার পাশে গাড়ি থামালাম, দুজনেই নামলাম। হাওয়াটা খুব ঠান্ডা, কিন্তু কেমন যেন একটা গন্ধ। ভেজা মাটির সঙ্গে যেন পুরনো জং ধরা লোহার গন্ধ মিশে আছে। রাজা পাশের ঝোপে গেল। আমি লরির পাশে দাঁড়িয়ে বিড়ি ধরালাম। ঠিক তখনই শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, একদম ধীরে, টান দিয়ে, ওড়ু ওড়ু। আমি থমকে গেলাম, চারিপাশে তাকালাম, কেউ নেই। আর এইখানে আমাকে ডাকার মতো তো কেউ নেই। আমাকে তো এখানে কেউ চেনে না। রাজা তখনও ঝোপের দিকে। আমি চেঁচিয়ে বললাম, রাজা তুই বললি কিছু? ও বলল, না দাদা, আমি তো জল খাইতেছিলাম। আমি কিছু না বলে গাড়িতে উঠে ইঞ্জিন চালালাম। এবার বলে দিই যে ও জল খেতে কেন নামলো। আদতে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাশে একটা কল চোখে পড়েছিল, টিউবওয়েল যেটাকে বলে। সেখানে জল এনে সে ওখানেই খাচ্ছিল। বোতলের জল শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, জল খেয়ে রাজা উঠে এলো। তারপর আবার রওনা দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই চালাই মনে হচ্ছিল কেউ যেন ট্রাকের কেবিনের পেছনে বসে আছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। তখন প্রায় রাত 1টা। রাস্তার এদিক ওদিকে কোনো আলো নেই। হেডলাইটের আলোয় কুয়াশার মধ্যে ট্রাকের আওয়াজটা যেন আরও ভারী লাগছিল। রাজা তখন ঘুমে ঢুলছে। আমি একবার পেছনের আয়নায় তাকালাম। স্পষ্ট দেখলাম আমার সিটের পেছনে কারোর একটা ছায়া, চুলে ঢাকা, কিন্তু মাথাটা কাত হয়ে আমার দিকে তাকানো। আমার হাত অবশ হয়ে গেল। ব্রেক কষে ট্রাক থামিয়ে দিলাম। রাজা চমকে উঠে বলল, কেন থামাইছেন দাদা? আমি কাপা গলায় বললাম, পেছনে কে আছে? রাজা হাসতে হাসতে বলল, পেছনে কেউ নাই তো। আমি সাথে সাথে দরজা খুলে নিচে নেমে পড়লাম। ট্রাকের চারপাশ ঘুরে দেখলাম, কেউ নেই। আবার কেবিনে উঠলাম।
কিন্তু কেবিনের ভেতরটা ঠান্ডা, একেবারে বরফের মতো। রাজা বলল, দাদা আপনি ঠিক আছেন? আমি কিচ্ছু বললাম না, কেবল গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর গিয়ে রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দেখলাম, চায়ের দোকান। সামনে কয়েকটা ট্রাক দাঁড়ানো। আমি ভাবলাম একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। আমরা থামলাম। দোকানের মালিক বয়স্ক লোক, ধুতি গেঞ্জি পরা। আমি চা নিতে নিতে বললাম, কাকা এই রাস্তায় আজব কিছু হয় কখনো? লোকটা একবার আমার মুখের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, রাত 10টার পর ওই রাস্তায় বেশি গাড়ি যায় না বাবু, সবাই এড়িয়েই চলে। আমি বললাম, কেন? লোকটা বলল, বছর 5 আগে একটা ট্রাক উল্টে গেছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে। চালকটা সেখানেই মরছিল। তার বউ সেদিন ওর সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। পরে নাকি ওই মেয়েটার লাশও ওই রাস্তাতেই পাওয়া গেছিল। তারপর থেকে মাঝে মাঝে নাকি কেউ কেউ ওকে দেখে, সাদা কাপড় পরা, চুলে ঢাকা মুখ। আমার ঠোঁট শুকিয়ে গেল, চা হাতে কাঁপছিল। রাজা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, দাদা ওই রাস্তায় আমরা তো একটু আগেই গিয়েছিলাম। আমি মাথা নাড়লাম। দোকানদার বলল, তোমরা তো এই রাস্তা পার হয়েছ, কিছু দেখোনি? আমি শুধু বললাম, না। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ঠান্ডা ঢেউ বয়ে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। আমি ঠিক করলাম আর থামবো না, একদম ভোর পর্যন্ত চালিয়ে যাব। কিন্তু রাত তখনও অনেক বাকি, আর ওই রাতটা যেন শেষই হচ্ছিল না। রাত প্রায় 2:30। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। রাজা তখন ঘুমিয়ে আছে, মাথাটা কাচের পাশে ঠেস দিয়ে। আমি একা চালাচ্ছিলাম। হঠাৎ কেবিনের ভেতরে একটা তীব্র ঠান্ডা হাওয়া ঢুকলো। এদিকে জানালাগুলো বন্ধ। তারপর স্পষ্ট শুনতে পেলাম পেছন থেকে একটা নিঃশব্দ হাসির আওয়াজ, যেন কেউ দম বন্ধ করে হাসছে। আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, শরীর কেমন পাথর হয়ে গেল। ওই আওয়াজটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো, তারপর একদম কান ঘেঁষে, তুমি আবার এসেছো? আমার বুক কাঁপতে লাগলো, স্টিয়ারিং থেকে হাত ছুটে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝে হঠাৎ একটা সাদা ছায়া দেখা দিল। আমি ব্রেক কষলাম, গাড়ি প্রায় উল্টে গেল। রাজা চিৎকার করে উঠে বলল, কি হয়েছে দাদা? আমি কাঁপা গলায় বললাম, সামনে কেউ দাঁড়িয়েছিল। ও রাজা নিচে নেমে দেখল কেউ তো নেই। আমি তখন শ্বাস নিতে পারছি না, বুকটা ধরপড় করছে। রাজা বলে, দাদা থামেন, একটু পানি খাই। আমি নামলাম না, শুধু হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটা সাদা কাপড় উঠছে, যেন কেউ হেঁটে গেল ঠিক এখনই। রাজা কিছু দেখেনি। আমি তখন শুধু ইঞ্জিন চালিয়ে দিলাম, বললাম, চল 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 এখান থেকে বেরোই। প্রায় আধ ঘন্টা পর একটা টোল প্লাজা পড়ল, গিয়ে থামলাম। গার্ড এসে টোকা দিয়ে বলল, কোথা থেকে আসছেন? আমি বললাম, কলকাতা। সে বলল, এই রাস্তা দিয়ে রাতের বেলায় চালান? আমি বললাম, জি, কাজ তো করতে হয়। গার্ড কেমন যেন চমকে ওঠে। আমি বললাম, কি হয়েছে? গার্ডকে জিজ্ঞাসা করাতে সে ওই চায়ের দোকানের মতন একই কথা বলল। আমি আর কিছু বললাম না, টাকা দিয়ে পাশ কাটালাম। কিন্তু ওখান থেকে বেরিয়েই কিছু অদ্ভুত ঘটল। ট্রাকের পেছনের আয়নায় স্পষ্ট দেখলাম রাজা নেই। আমি থমকে গেলাম, চিৎকার করে ডাকলাম, রাজা, এই রাজা! কোনো সাড়া নেই। আমি দরজা খুলে নিচে নেমে এলাম। রাস্তা ফাঁকা, হালকা বাতাস বইছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে শুনতে পেলাম রাজার কণ্ঠ, দাদা ভয় কিসের? আমি পেছনে তাকিয়ে দেখলাম রাজা বসে আছে, কিন্তু ওর চোখ একদম ফাঁকা, কপাল থেকে রক্ত গড়াচ্ছে, আর মুখে হাসি। আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না, যেন কেউ পা চেপে ধরে রেখেছে। ঠিক তখনই কানে শুনলাম সেই একই গলা, তুমি কি আমায় দেখেছ? আমি চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন সকাল প্রায় 8টার দিকে আমি চোখ খুললাম, দেখি আমি একদম হাইওয়ের পাশে পড়ে আছি। লোকজন জড়ো হয়েছে।
কেউ জল দিচ্ছে। আমার ট্রাক রাস্তার পাশে পড়ে আছে, দরজা খোলা। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সব খুলে বললাম। আমি রাজার কথা জিজ্ঞেস করলাম, তারা কিছু বলতে পারলো না। তাদেরকে সবটা বললাম। আমি তাদের বিশ্বাস করাতে পারিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই ছেলেটা নাকি সেই দিনই সকালে পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি আর কিচ্ছু বলতে পারিনি। সেদিন রাজা কেন এমন আমার সাথে করলো, কি হলো, আমি আজও কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি বলতে পারি, এই ঘটনার এক শিকেও মিথ্যে না। আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই সত্যি। এখানে কোনো রকম অতিরঞ্জিত কিছু লেখা নেই, কোনো কিছু বাড়িয়ে লেখা নেই। তো অমিত, এই ছিল ঘটনা। আর এই ঘটনা লিখতে লিখতে আমার আরও পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাও তোমাকে আমি বলি। আর হ্যাঁ, আমার কাছে এরকম আরও ঘটনা আছে যেগুলো শুনলে লোকজন একদম চমকে উঠবে, একদম ইউনিক কিছু শুনতে পাবে।